আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ আঙ্কেল আপনাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। তো আঙ্কেল, সর্বপ্রথমে জানতে চাচ্ছি আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, যে আল্লাহ পাক আপনাকে ভালো রেখেছে। তো আপনার নামটা জানতে পারি? মোহাম্মদ শহীদুল ইসলাম, সুন্দর একটি নাম আপনার। তবে একটি কথা বলতে আমি বাধ্য হচ্ছি, সেটা হচ্ছে যে আপনার নাম শুনে এবং মোটামুটি আপনাকে সামনাসামনি দেখে যেটা বোঝা যাচ্ছে, আপনি প্রচণ্ড একটি সাহসী মানুষ। এটা কিন্তু আপনাকে দেখেই বোঝা যাচ্ছে যে আপনার ছোটোবেলা থেকেই প্রচণ্ড একটি সাহসী মানুষ। তো আঙ্কেল, যেহেতু আপনি বাংলাদেশের একজন সচেতন নাগরিক এবং বাংলাদেশের একজন সাহসী মানুষ, সেই ক্ষেত্রে এই বিষয়টি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে আমাদের বাংলাদেশ স্বাধীন হবার পর থেকে যতগুলি মানুষ রাজনৈতিক বক্তব্যের মঞ্চ থেকে শুরু করে নিয়ে, ওয়াজ মাহফিল থেকে শুরু করে নিয়ে যে যেখান থেকে পেরেছে বাংলাদেশের অধিকার নিয়ে কথা বলেছে, আমরা দেখেছি সেই সমস্ত মানুষগুলিকে কারণে অকারণে বেকারণে মৃত্যুবরণ করতে হয়েছে। তো আঙ্কেল, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে কেন বাংলাদেশের অধিকার নিয়ে কথা বললে এভাবে অকালে প্রাণ দিতে হয়? এটা ব্যাপারে তো প্রাণ তো দেওয়া লাগবে, একসময় তো মৃত্যু হবেই। জি জি মৃত্যু হবেই। জি মৃত্যু নিয়ে এটা তো প্রশ্ন হ্যাঁ, মৃত্যু তো আছেই। তবে আমরা বিশেষ করে দেখেছি যে যারাই বাংলাদেশের অধিকার নিয়ে কথা বলে, আমরা দেখেছি তাদেরকেই শুধু টার্গেট করে হত্যা করা হয়। এটা কেন? এটা কি বলবো, এটা রাজনৈতিক প্রতিহিংসা। জি, এই প্রতিহিংসা থেকে এটা বের হয়ে আসা। বের হয়ে আসছে। এখন ঘটনা হলো এই প্রতিহিংসাটা যে কী কারণে জি। মানুষের প্রতি প্রতিহিংসা, এই হিংসাটা থাকাকাল এই রাজনীতি করা হবে। এই হিংসা নেই, হিংসা তো রাজনীতি আমরা চাই না। চাই না। এই দিক থেকে এই হিংসাত্মক রাজনৈতিকের কারণে আসলে যে সমস্ত মানুষগুলি বাংলাদেশের অধিকার নিয়ে কথা বলে তাদেরকে এইভাবেই হত্যা করা হচ্ছে, হত্যা করা হচ্ছে বা জীবন দিচ্ছে। জীবন দিচ্ছে। কিন্তু এই প্রতিহিংসাটা যদি থাকে, আজ মানে মৃত্যু পর্যন্ত যদি প্রতিহিংসাটা থাকে, তাহলে জি। কি দেশ চলবো না? জি জি বা মানুষ তো বোধক্ষণ থাকবেই না, তাদের তো ওটা জি। কী বলবো, ইমান থাকবে না। জি 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 তো এই যে হিংসাটা দূর করতে হবে মন থেকে, জি তাহলে যদি প্রকৃতপক্ষে একটা দেশ পাওয়া যায় জি বা দেশ তৈরি করার মতন একটা প্রসেস করে জি। এই মুহূর্তে আর কী বলবো। তার মানে সার্বিকভাবে যেটা আপনি বোঝানোর চেষ্টা করলেন সেটা হচ্ছে যে আমাদের বাংলাদেশের রাজনৈতিক কালচারটা আসলে সুন্দর না, যার কারণে যারাই বাংলাদেশের অধিকার নিয়ে কথা বলে অপরপক্ষে যে রাজনৈতিক দল থাকে তাকে টার্গেট করে হত্যা করা হয়। অসংখ্য ধন্যবাদ, আপনি খুব গুরুত্বপূর্ণ একটু কথা বলেছেন এবং অত্যন্ত সাহসিকতার সহিত কথা বলেছেন। আমি আশা করব আপনার এই গুরুত্বপূর্ণ কথাটি ও সাহসিকতাটি বাংলাদেশের অনেক মানুষের হৃদয়ে জায়গা করে নেবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে।